মর্নিং বন্ধুরা, চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তোমরা জানো আমি অনেক দিন কোনো ব্লগ ভিডিও ছাড়ি না, মোটামুটি 1 বছর হয়ে গেল। তো যাই হোক, আবারও নতুনভাবে তোমাদের মাঝে চলে এলাম। তো ঠিক করলাম কি ভুল করলাম অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। তো যাই হোক, আমার মনে হচ্ছে আমি ঠিকই করেছি, তোমরা অবশ্যই তোমাদের বক্তব্যটা জানিও। তো যাই হোক, সকালবেলা দেখো, সকালের কাজ সবার, সকাল টাইমটা এত কাজ থাকে যে ভাবা যায় না। আর সকালে যদি বাচ্চাদের স্কুল থাকে আরও বাপরে মাথা খারাপ। আমার একজনের সকালে স্কুল আর একজনের দুপুরবেলা। তো যাই হোক, এখানে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিলাম ভালোভাবে, ক্যাতা ট্যাতা সব কিছু ভালোভাবে বিছানার গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো, আমার খাটের মাথায় দেখো কতগুলো জামা কাপড়। এই জামা কাপড়টা তোমাদেরকে দেখানোর জন্যই রেখেছি। তারপরেও যদি তোমাদের দাদা ভাইয়ের একটু লজ্জা হয় তো জামা কাপড় আর এখানে রাখবে না। তো যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের কিন্তু এই বাজে স্বভাবটা, মানে বাজে অভ্যাসটার জন্য আমার সঙ্গে কিন্তু খুব ঝামেলা হয়। কি এই কারণে যে কেউ ঘরে ঢুকেই দেখবে খাটের মাথায় জামা কাপড় এতগুলো গাদা করে রেখেছে, শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়, তাছাড়া অন্য কারো না। হ্যাঁ, বাপ ছেলে, এটাও তো বলা ভুল, বাপ ছেলের জামা কাপড় প্রচুর হারে এই খাটের মাথায় রেখে দেবে। এটার জন্য আমার খুব, মানে আমার সঙ্গে একটু ঝামেলা হয়ে যায়, এই কারণে যে খাটের মাথায় কেন জামা কাপড় রাখবে, ঘরে তো আলনা আছে, আলনাতে রাখো। তো যাই হোক, তোমাদের বাড়ির ছেলেরা কীরকম অবশ্যই জানিও। আমার বাড়ির ছেলেরা কিন্তু এই রকমই, মানে যেটা বারণ করব সেইটাই করবে। আর বিশেষ করে খাটের মাথায় এই যে জামা কাপড়গুলো রেখে দেবে, এত জায়গা তবুও কিন্তু খাটের উপর জামা কাপড়গুলো রেখে দেবে। আর দেখো, বক বক করতে করতে ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর আমি বাইরের ডাইনিংটাও মুছে নিলাম, নিয়ে দেখো আমি একটু ছাদে এলাম। আজকে আবার জানি না কেন বৃষ্টি পড়ছে ফিরফির করে। আজকে হচ্ছে মা মঙ্গলচণ্ডীর ব্রত, তো সবাই ব্রত রেখেছো, আমিও রেখেছি। আর দেখো, ব্রত রেখেছি, কিন্তু এইদিকে দেখো আবার বৃষ্টি পড়ছে ফিরফির করে। জানি না হয়তো জোরে আসবে কি না বলতে পারবো না, হয়তো নাও আসতে পারে, একটু হাওয়া উঠেছে হালকা। আর এই যেরকম কুয়াশা পড়ে সেরকমভাবে বৃষ্টি পড়ছে, তাই তোমাদেরকে একটু বললাম, মাথায় হাত দিয়ে দেখালাম, সত্যি বৃষ্টি পড়ছে। মানে একটু, মানে কীরকম, যেরকম কুয়াশা পড়ে বা শিশির, যাই হোক তোমরা যেটা বলো, তাই সেই জন্য তোমাদেরকে একটু বললাম। আর এদিকে দেখো আমি ব্রাশ নিয়ে ব্রাশ করছি, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর দাঁড়াও দাঁড়াও, তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো, কেউ যেও না, চলো তোমাদেরকে দেখায় একটা জিনিস। এই যে দেখো, যে মা গো, কি এটা বলো তো, তোমরা কি কেউ চিনতে পেরেছো? হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা হচ্ছে লাউ গাছ। মা, লাউ গাছ আবার কদম গাছে ধরে নাকি? লাউ কি কদম গাছে ধরে? তো না, লাউ কদম গাছে ধরে না, লাউ গাছটা কদম গাছে উঠিয়ে দিয়েছে, এই জন্য লাউ গাছটা কদম গাছে লাউ ধরেছে। তো যাই হোক, এই দেখো জল রেখে দিয়েছি স্নান করার জন্য। আর দেখো রেডিও হয়ে নিয়েছি, আমরা এখন নিউট্রিশন ক্লাবে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। তো দেখো, ক্লাব থেকে চলে এলাম, এসে দেখো শাড়িটাও পরে নিয়েছি, কারণ পুজো পার্বণের দিনে পুরাতন হোক তবু শাড়িটা পরলে মানে বেশি ভালো লাগে। তার জন্য আমি শাড়ি পরি বাড়িতে, ছোটোখাটো মানে পুজো টুজো হোক আর যাই হোক, আমার ভীষণ ভালো লাগে। তার জন্য সে পুরাতন হোক না, তাতে কোনো যায় আসে না, তবে ভীষণ ভালো লাগে ছোটোখাটো একটা পুজো টুজো হলে শাড়িটা পরতে। আর দেখো, এখানে আমি আলতা নিয়ে নিয়েছি, আলতাটা পরবো জন্যে, পুজোর দিন আর আলতা পরবো না তাই কখনো হয়? আলতা না পরলে একদম মনে হয় ভালো লাগে না পুজো পার্বণের দিনে, তাই আমি আলতাটা পরে নেব, তারপরে পুজোর জোগাড় করে পুজোতে বসবো। মেয়ে স্নান করছে, মানে স্নান করা হয়ে গেছে, জামা কাপড় ছাড়ছে, মেয়ের আমি পুজোটা সেরে নেব। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, আর কেমন লাগলো অবশ্যই বলবে। তো চলো আলতাটা পরে নিই। তো দেখো আমি আলতা পরতে বসে গেছি, আর সিঁড়িতে কিভাবে বসেছি দেখেছো, চারদিকে এখানে জল ছেটানো হয়েছিল, তো সকালে ঝাড় দেওয়ার পর মন্দিরের সামনে তো জল ছেটাতে হয় সেই জন্য। আর এই জলটা না উঁচু নিচু এই জায়গা, সেই জন্য শুকাতে চায় না, তো মাঝখানে একটু জায়গা ফাঁকা ছিল, সেখানেই আমি বসে দিলাম। আর দেখো, আলতা দিলে কিন্তু আমার পাটা খুব ফেটে যায়, এমনিতেই ফেটে যায়, যেটা সত্যি সেটা বলতে তো কোনো লজ্জা নেই। তো যাই হোক, পায়ের গোড়াগুলো ফেটে যায়, সেই জন্য আলতা মানে ভাবি দেব না, কিন্তু না দিলেও ভালো লাগে না, তার জন্য দেখো আলতাও পরা হয়ে গেল আমার। এই যে দেখো, খুব সুন্দর লাগছে। আর তোমাদের কেমন লাগলো
অবশ্যই বলবে। আর এইদিকে দেখো আমার মেয়েরও স্নান করা হয়ে গেছে, ওর জামা কাপড় পরে নিয়েছে আর ও আলতা পরে নিচ্ছে। ওর আলতা পরা হলে পুজোর জোগাড় করতে যাব আমি। দেখো ওর আলতা পরাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো ঠাকুর ঘরে ঢুকে গেছি আর আমি জোগাড় করতে লেগে গেছি। কলার থোকাটা নিয়েছি, কলার থোকা ফল টলগুলো সব ধুয়ে কেটে নেব ঠাকুরকে দেওয়ার জন্য। আর আমাদের গোপু সোনাদেরকে সেবা আগেই দিয়ে দিয়েছি। ওই যে গোপু সোনাগুলো বসে আছে চারটে, একটা রাধারানী আর আমার তিনটে গোপু সোনা বসে আছে। তো তাদেরকে আমি আগেই সেবা দিয়ে দিয়েছি, কারণ এই পুজোর জোগাড় করতে অনেকটা দেরি হয়ে যাবে। আর ওদের অতক্ষণ না মানে না সেবা দিয়ে রাখতে নেই, এই জন্য। আর দেখো আমার মুখটা কেমন করছি, মানে বলেছিল দোকানদার যে খুব লাল হবে, কিন্তু তরমুজটা একটুও লাল নেই, সেই জন্য মনটা খারাপ হয়ে গেল। এই জন্য মুখটাও কেমন হয়ে গেল, যে সাদা হয়ে আছে, লাল নেই তরমুজটা। আসলে সত্যি কোনো দোকানে কোনো জিনিস নিতে গেলে সেই দোকানদার যদি বলে যে এটা গ্যারেন্টি ভালো হবে, আর সেই জিনিসটা যদি না ভালো হয় না, একদম মনটা খারাপ হয়ে যায়। জানি না তোমাদের কি হয়, অবশ্যই বলবে। আর দেখলে খুব সুন্দরভাবে আমি ঘরটাও বসিয়ে নিলাম উলু শঙ্খ দিয়ে। তো শঙ্খটা পরে ফুইয়েছিলাম, এই জায়গাটায় ভয়েস দিয়ে দিলাম। তো যাই হোক, আর তোমরা অবশ্যই শুনতে পেয়েছো যে আমাদের এলাকায় মানে আর জুতো আর লক্করবালা আর চুলবালা এগুলো কিন্তু বাজতেই থাকবে। আমার কিন্তু ভিডিওতে তোমরা শুনেছো যে হয় লক্করবালা নয়তো জুতোর দোকানদার যাচ্ছিল আর বাজছিল। তো যাই হোক, দেখো আমি কিন্তু এখানে মা মঙ্গলচণ্ডীর কিন্তু ঘরটা বসিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এখানে ফলও নিবেদন করে দিয়েছি, আর আমি এখানে আরতিও করে নিচ্ছি। হ্যাঁ, সব কিছু মিলিয়ে আমার পুজোটা কিন্তু প্রায় হতেই চললো। হ্যাঁ, আর পুজোর সময় মাথায় কাপড় না দিলে কিন্তু আমার একদম ভালো লাগে না, তাই মাথায় কাপড়টাও দিয়ে দিলাম। তোমরা কি এভাবে পুজো করো? অবশ্যই আমাকে একটু বলবে। আর এদিকে দেখো পুজো সেরে ঠাকুরকে নিবেদন করে একটু থেমে তারপরে প্রসাদ তুলে নিচে নেমে চলে আসলাম। এই দেখো ওপরে একবার গেলে না আর নিচে এসে মানে বারবার যেতে ইচ্ছা করে না, কিন্তু সকাল থেকে প্রায় অনেকবারই যাওয়া হয়ে যায়। তো আমি একটু ছাদে দাঁড়িয়ে তারপর প্রসাদটা তুলে নিয়ে চলে এলাম। আর এখানে দেখো প্রসাদটাও আমি খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমি প্রসাদ খাওয়ার পর রান্নায় যাব। এই দেখো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল, আলুর তরকারি, সুজি, আর এদিকে দেখো রুটি কমপ্লিট হয়ে গেছে আমার। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানিও, ঠিক আছে? তো চলো, তো দেখলে আমার রুটি, আলুর তরকারি আর সুজি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। জানি না তোমরা খাও কি না এভাবে। তো যাই হোক, রান্নাটা তোমাদেরকে দেখালাম, অবশ্যই বলবে কেমন হয়েছে। আর দেখো পুরো ঘেমে গেছি, গরমে আছে, গরমও পড়েছে খুব। আজকে হচ্ছে সংক্রান্তি, কালকে হচ্ছে পয়লা বৈশাখ। তো যাই হোক, সবাই বলে যেটা। আর দেখো পুরো ঘেমে কি অবস্থা। আর আমার রুটি সুজিটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর পুরো ভিডিওটা দেখার পর কীরকম লাগলো সেটা তো অবশ্যই বলবে। সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে একদম সঙ্গে থাকবে, সাথে থাকবে সব সময়। আমিও সব সময় পাশে আছি সবার। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। অন্য কোনো ব্লগ ভিডিওতে আবার দেখা হবে। প্রচণ্ড গরম পড়েছে, সবাই দুপুরে একটু রেস্ট নাও, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।